ছেলেরা, বাপ তোমরা শুনতেছ, বাপ ভাবতে শিখো। যত ধমকি দিই, যত শক্ত কথাই বলি না কেন দোস্ত, আল্লাহর কসমে বুক ছিঁড়ে দেখাবো আমি তোমারে ভালোবাসি। আমার জিন্দিগি তোমার জন্য, নওজোয়ানের জন্য আমার জিন্দিগি, কিন্তু আমার সাধনা, এটা আমার মেহনত, ফিকির আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবীকে নিয়ে বদরের যুদ্ধে যখন যুদ্ধের ময়দানে দাঁড় করাইছেন, 1000 কাফেরের মোকাবেলায়, হাদিস স্পষ্ট আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, তোমরা দাঁড়াও, যারা যেমনে দাঁড় করাইছি দাঁড়াও, তবে আমি আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরু করবা না। কথা বুঝছেন? তো এই কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে আসছেন, একটু পিছনের দিকে আসলেন, আইসা পাহাড়ের টিলায় নিচে, পাহাড়ের চূড়ার নিচে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে গেছেন। সেজদা দিয়া একটানা কাঁদতে শুরু করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরে চোখের পানি ফেলতেছে। এই বদরের প্রান্তরে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ, আমি আপনার কসম করে বলতেছি, ইন তুহলিকা হাযিহি নিসাবা লান তুবালা ফিল আরদ। মাওলা, আমার সামান্য পুঁজি, আমার গত 13 বৎসরের মক্কার মেহনত, মদিনায় 6 মাস বা 1 বৎসর, আমার এই 14 বছরের কাছাকাছি সময়ের মেহনতে আমার এই 313 জন সাহাবী, আমার পুঁজি আমি দাঁড় করাইছি আপনার সামনে। ছোট্ট শূন্য আমার অল্প কয়টা লোক, যদি বছরের প্রান্তরে আপনি যদি আমার এই সামান্য বাহিনী শেষ করে দেন, এরা যদি শহীদ হয়ে যায়, তো মনে রাখেন মাওলা, লান তুবালা ফিল আরদ, আপনার জমিনে আপনাকে আবাদত করার আর কেউই থাকবে না। আমার পুঁজি তো 313 জন, ওরা যদি শহীদ হয়ে যায় সবাই, আপনাকে সেজদা দিবে কে? আপনার গোলামি করবে কে? এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আহাজারি করতেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন ঠিক তখন জিব্রাইল পাঠাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি জানাই দিছেন, বন্ধু, ফাস্তাজাবা লাহু রব্বুহু, আপনার দোয়া আমি কবুল করছি। আমি আল্লাহ আসমান থেকে এই মুহূর্তেই জিব্রাইলের নেতৃত্বে 1000 ফেরেশতার কাফেলা আপনার সাহায্যের জন্য পাঠাইছি। আন্নী মুবিত্তুকুম ফিল আলফিন মিনাল মালাইকাতি মুরদাফি, আমি এক্ষুনি পাঠাইছি। আপনার সাথে, আপনার সাহাবীদের সাথে কাঁধ মিলিয়ে ফেরেশতারা যুদ্ধ করবে।